বিশ্ব রেকর্ড গড়ে ইংল্যান্ডকে হারালো অস্ট্রেলিয়া দল। চ্যাম্পিয়ন ট্রফির শুরুর আগ মুহূর্তে একের পর এক দুঃসংবাদ। ছিটকে পড়ে নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্সও। চোটের কাছে হার মানতে হয় তারকা পেসার জস হ্যাজিওলকেও। মার্কাস স্টোয়নসের আচমকা টিকিট ছাড়ার ঘোষণা অস্ট্রেলিয়াকে যেন আরও ব্যাকফুটে ঠেলে দেয়। টুর্নামেন্টের শুরুর আগে শ্রীলঙ্কার কাছে হোয়াইট ওয়াশের লজ্জা ওয়ানডে বর্তমান চ্যাম্পিয়নদের আলোচনার টেবিল থেকে আড়াল করে দিচ্ছিল অনেকটাই। কিন্তু দলটা যখন অস্ট্রেলিয়া চ্যাম্পিয়নের মতো ফিরে আসা হয়তো তাদের ললাটে লেখা। আগে ইনিংসে চ্যাম্পিয়ন ট্রফির ইতিহাসে ব্যক্তিগত রানের ইনিংস খেলেছিলেন ইংলিশ ব্যাটার বেন ডাকেট। 143 বলে 165 রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন। ইংল্যান্ডও টুর্নামেন্টের ইতিহাসে 351 রানের সর্বোচ্চ দলীয় সংগ্রহ দাঁড় করায়। এমন পাহাড় সমান টার্গেট তাড়া করে জিততে হলে নতুন ইতিহাস লিখতে হতো অস্ট্রেলিয়াকে। সেটাই রচনা হলো লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। জস ইংলিশের অপরাজিত 120 রানের অবিশ্বাস্য ইনিংসে ভর করে 47.3 ওভারের লক্ষ্য পৌঁছে দেয় অস্ট্রেলিয়া। চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডকে 5 উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রফি শুরু করল অজিরা। আইসিসি যে কোনো টুর্নামেন্টের সর্বোচ্চ রান তাড়া করার বিশ্ব রেকর্ড হয়েছে আজ। বেন ডাকেটের মতো অর্জ রেকর্ডের ভরপুর ইংলিশে নেই। তবে ক্রিকেট যে টিম গেম সেটা আরেকবার আদর্শ উদাহরণ হয়ে থাকলো অস্ট্রেলিয়ার ইনিংসটা। ম্যাথু শট, মানাস লেবুরসন কিংবা অ্যালেক্স ক্যারির প্রত্যেকে ধীরে ধীরে বড় করেছেন অজিরের ইনিংস। নিজের অভিষেক ওয়ানডেতে সেঞ্চুরি তুলে নেওয়ার দিনে শেষ পর্যন্ত 86 বলে 120 রানে টিকে থাকলেন জস ইংলিশ। 352 রানের রেকর্ড রান তাড়া করে জিততে হলে অস্ট্রেলিয়ার জন্য ইতিহাস গড়তে হতো। অস্ট্রেলিয়া সেই কাজটা করেছে দারুণভাবে। শুরুতে তাবিজ হেড ও স্টিভেন স্মিথের উইকেট হারালেও ম্যাচ থেকে নিজেদেরকে চিটকে দেয়নি অজি ব্যাটাররা। ম্যাথু শট আর মানাস লেবুরসনরা বিট করে দিয়েছিলেন। অ্যালেক্স ক্যারি দারুণ ব্যাট চালালেন। আর শেষ দিকে স্নায়ু চাপ ধরে রেখে জস ইংলিশের ব্যাটে দারুণ জয় তুলে নিয়েছে অস্ট্রেলিয়া। আর এই ম্যাচের মধ্যে দিয়ে দুই আসরের কোনো জয় না পাওয়া দলটাই 2025 আসরের নিজেদের প্রথম ম্যাচে জয়ের দেখা পেল। এর আগে দিনের শুরুতে টস জিতে ইংল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠিয়েছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ। অ্যালেক্স ক্যারির দুটি দারুণ ক্যাচ কেড়ে নিয়েছিল শিরোনাম। কিন্তু সব আলো ছিল মূলত বেন ডাকেটের উপরে। চ্যাম্পিয়ন ট্রফিতে একাধিক ইতিহাস গড়ে খেলেছেন 165 রানের ম্যারাথন ইনিংস। ডাকেট রুট মিলে অস্ট্রেলিয়ার হতাশা কেবল বাড়িয়েছেন। দুজন মিলে গড়েছেন 158 রানের জুটি, যা অস্ট্রেলিয়ার বিপক্ষে চ্যাম্পিয়ন ট্রফিতে যে কোনো জুটিতে দ্বিতীয় সর্বোচ্চ। 78 বলে মাত্র 4টি চারের বাউন্ডারিতে 68 রান করেছেন রুট। রান জাম্পার বলে এফডিডব্লিউ হওয়ার আগ পর্যন্ত তিনি একাধিক রেকর্ড গড়েছেন। এখনও পর্যন্ত চ্যাম্পিয়ন ট্রফিতে ইংল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি রান করেছেন এবং জোট রান হচ্ছেন 55.44। এছাড়া আগে ব্যাট করতে নেমে তিনি ইংল্যান্ডের জার্সিতে সর্বোচ্চ রান সংগ্রহকারক, 3719 রান। রুটের পর হ্যারি ক্রক 3-এ বিদায় নেন খুবই দ্রুতই। এরপর বাল্টার 23 রান করে বিদায় নেন এবং লিভিংস্টনও 14 রানের বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি ডাকেটকে। তবে কাজের কাজ তো করেই দিয়েছেন এই বাঁহাতি ওপেনার। 165 রান করে চ্যাম্পিয়ন ট্রফিতে গড়েছেন ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস। সেই সুবাদে ইংল্যান্ডের এই আসরের ইতিহাসে
দলীয় সর্বোচ্চ রানের রেকর্ডও গড়ে দিয়েছে। 50 ওভারে তারা থামে 351 রান করে। রান তাড়া করতে নেমে খেয়ে হারিয়েছে অস্ট্রেলিয়াও। দুই নির্ভরযোগ্য তারকা ট্রেভিস হেড আর স্মিথ দ্রুত ফিরলে এরপরে লেবুসান আর শর্টনে 95 রানের জুটি। অনেক দিন পর ওয়ানডে ফরম্যাটে 50-র খুব কাছে গিয়েও আদিল রশিদের বলে আউট হতে হয়েছে লেবুসানকে। তবে অপর প্রান্তে শট টিকেই তুলে নিয়েছেন 50। যদিও লেবুসানের পর তাকে খুব একটা সময় পায়নি অস্ট্রেলিয়া। 136 রানে 4 উইকেট পতনের পর দলের হার ধরেন ক্যারি এবং ইংলিশ। 2 উইকেট রেকর্ড ব্যাটারের জুটি 146 রানের। দুজনেরই অবদান রেখেছেন ঠিক 69 রান করে। এলএস ক্যারি ব্যক্তিগত 69 রানে বিদায় নিলে খানিকটা চাপে পড়ে অজিরা। তবে অভিজ্ঞ গ্র্যান্ট ম্যাক্সওয়েল ছিলেন বর্ষা হয়ে। শেষ পর্যন্ত ইংলিশ আর ম্যাক্সওয়েল কোনো উইকেট পতন হতেই দেননি। 36 বলে দুজনের 74 রানের জুটি দলের জয় নিশ্চিত হয়। 5 উইকেটে 356 রান তুলে অস্ট্রেলিয়া দল। ইংলিশ বোলাররা কেউ তেমন একটা সুবিধা করতেই পারেননি। একটি করে উইকেট শিকার করেছেন আর্চার, আদিল রশিদ ও মাহমুদুররা।